আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতেছি। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে দরবেশ বাবা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী দুজনেই কিন্তু পুলিশের হাতে কট খেয়েছেন। আজকের প্রেক্ষাপট কিভাবে, কার পরামর্শে, কোথা থেকে এবং যেভাবে তারা আটক হলেন। দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই সালমান এফ রহমান অনেকেই ভেবেছিলেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এবং ভারতের একটা মিডিয়া কিন্তু জোর গলায় বলতেছিল যে সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুক্ষণ পরেই বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি আমেরিকা চম্পট দিয়েছেন। তবে শেষমেশ আপনারা কিন্তু দেখলেন তাদের কি গতি হয়েছে এবং সালমান এফ রহমান কার পরামর্শে এই বুড়ো বয়সে তার লম্বা লম্বা সাদা পাকনা দাড়িগুলো কেটে দরবেশ বাবার তকমার থেকেও তিনি বের হয়ে আসলেন। দর্শক মণ্ডলী, আপনারা জেনে অবাক হবেন এরা দুজন নাকি একই সাথে পরিকল্পনা করে। অর্থাৎ সালমান এফ রহমানের দাড়ি থাকার কারণে আইনমন্ত্রী তার সাথে রিস্ক নিতে চায়নি। তিনি বলেছেন যে তোমার দাড়ি যেভাবে তোমাকে চিনে ফেলবে, এবং আইনমন্ত্রী অনেকটাই এরকমভাবে কামলা সেজেছেন, যেটা আপনারা দেখতেছেন অবশ্যই। তাদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে, এক কথায় বলতে গেলে গোয়েন্দা সংস্থার একটা তথ্য আসে। ঢাকার যে গোয়েন্দা, আগের হারুন তো আর নেই। হারুন থাকলে তো তাদেরকে মনে করেন জামাই আদর করে ঠিকমতো বর্ডার পাস করে দিত বা তার অফিসেই রেখে দিত, এবং আপনারা কেউই কিন্তু তাদের বিরুদ্ধে একটা টুস শব্দ উচ্চারণ করার সাহস পেতেন না। সেই হারুন, আপনারা জানেন যে হারুনের প্রসঙ্গ চলে আসলো হঠাৎ করে। হারুনও কিন্তু কোর্ট খেয়েছে এবং তাকে কিন্তু বেধড়ক পিটিয়ে রাজধানীর একটা বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে, এবং সে বাঁচবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে এখানকার আমরা যে আলোচনা করতেছি, ডিবি পুলিশের কাছে একটা তথ্য আসে, যেহেতু ডিবির প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই চেঞ্জ হয়ে গেছে, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ বাবা তারা পালিয়ে যাচ্ছে। এবং প্রথমে আশ্চর্যজনক বিষয় হলো শুধুমাত্র আইনমন্ত্রী খবর তারা পেয়েছিল, এখানে দরবেশ বাবার প্রসঙ্গটি আসেনি এই কারণে, কারণ তার সাথে কি ছিল সেটা তারা আন্দাজ করতে পারতেছিল না। কারণ আপনারা বিষয়টি ইতিমধ্যে দেখেছেন যে লম্বা লম্বা দাড়ি, হঠাৎ দীর্ঘদিন থেকে তিনি দাড়ি রেখেছেন। হঠাৎ করে এই দাড়িগুলো কাটার পর তাকে কিন্তু ঠিক বোঝা যাচ্ছিল না। তারপরে গেঞ্জি লুঙ্গি পরিহিত, ঠিক যেন মাছ ধরার যে জেলে রয়েছে তাদের মতো তারা একদম বেশভূষা ধরে তারা পালিয়ে যাচ্ছিল, এবং তারা দীর্ঘদিন, অর্থাৎ ৫ই আগস্ট পরেই কিন্তু তারা পুরান ঢাকাতে অবস্থান করতেছিল একটা চিপার বস্তির মধ্যে, এবং সেখান থেকে বের হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু এইদিকে ছাত্ররা বিভিন্ন জায়গায় চেক করতেছে, বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে ছাত্ররা গাড়ি ধরে বিভিন্ন টাকা জব্দ থেকে শুরু করে গত দুদিন আগে আপনারা একটা ঘটনা দেখেছেন যে কাজের বুয়াকে একটা ভদ্রলোক কিভাবে বলবো, অমানুষ, কাজের বুয়াকে গাড়ির পিছনে যে মালপত্র রাখার জায়গা থাকে, নিজের গাড়িতে জায়গা থাকা সত্ত্বেও কাজের বুয়া হওয়ার কারণে শুধুমাত্র তাকে সেই মাল রাখার জায়গায় রেখেছিল। সেই ভিডিও আপনারা দেখেছেন, এবং বিভিন্ন জায়গায় টাকা, গাঁজা, মদ, এই সেই অনেক কিছুই কিন্তু শিক্ষার্থীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং সাবেক আইনমন্ত্রী এবং এই যে আমাদের দরবেশ বাবা, তারা কিন্তু এই রাস্তাগুলোকে সেফ মনে করেনি। সেজন্য তারা কি করেছে? সেজন্য তারা চিন্তা করে নৌ রাস্তা বেছে নিয়েছে এবং সদরঘাট তারা পার হতে পারেনি। দুঃখজনক বিষয় যে তারা অনেক পরিকল্পনা করে দাড়ি চেঁচে একদম ছিলছাল হয়ে যখন নৌকাতে উঠেছে, ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু কোস্ট গার্ডের একটা বোট গিয়ে তাদেরকে আটক করে, কিন্তু কোস্ট গার্ডের যে দায়িত্বপ্রাপ্ত এসআই ছিল তিনি কিন্তু এই দরবেশ বাবাকে চিনতে পারতেছিল না। তখন আইনমন্ত্রী, এটা কতটুকু সত্য আমি জানি না, তখন আইনমন্ত্রী আনিসুল হক নাকি বলে দিয়েছে ওইটা সালমান এফ রহমান। চিন্তা করে দেখুন যে তারা আসলে কতটুকু বন্ধু, বা আমি বুঝতে পারলাম না। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, কিন্তু একজন যখন কোর্ট খেয়েছে আরেকজনকে চেনা যাচ্ছিল না, কিন্তু তখন কিন্তু তিনি আবার চিনিয়ে দিয়েছেন যে উনি হইল আমারই মানে অপকর্মের ভাগীদার আরকি। যাই হোক দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো, অর্থাৎ এই যে আওয়ামী লীগের একের পর এক নেতাকর্মী আটক হচ্ছে, এটা কিন্তু হওয়ার কথাই ছিল, এবং হওয়ার কথা তখন ছিল না যদি তারা সঠিকভাবে দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করত, দেশের মানুষের ভোটাধিকার নিয়ে কাজ করত, দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করত। আজ কিন্তু তাদের কেউ ফুলের টোকাও দিত না। কিন্তু তারা দীর্ঘ ১৫ বছর জোর জবরদস্তি করে বিনা ভোটে নির্বাচিত হয়ে যেভাবে দেশের মানুষের উপর অত্যাচার স্ট্রিম রোলার চালিয়েছে, এখন কিন্তু ওই যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই জিনিসটাই প্রমাণিত হচ্ছে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোতে তাদের কি ধরনের শাস্তি চান, ইতিমধ্যে তাদের দুজনকেই কিন্তু ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সবশেষ তারা সেখানেই আছে। এখন সেখান থেকে ছাড়া পেয়েছে কিনা বা অন্য কোথাও স্থানান্তরিত করা হয়েছে কিনা এই পর্যন্ত তথ্য আমরা জানি না। যতটুকু জানি সবশেষ তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে তাদের শাস্তি সম্পর্কিত, তাদের কি শাস্তি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।